হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনার্স কর্নার। আমি সুবিনয়। আজকের এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি আমরা ভলিউম 3 প্রাইড অ্যান্ড প্রিজুডাইস ভলিউম 3 এর সামারি ডিটেলসে। তো তোমরা যারা আমার আগের দুটো ভিডিও দেখোনি তারা আগে ভলিউম 1 ভলিউম 2 এর সামারি দেখে নাও, তারপর তোমরা এই ভলিউম 3 এর সামারিটা ডিটেলসে বুঝতে পারবে। তো চলো আমরা একবার কুইকলি রিক্যাপ করে নিই এই পর্যন্ত আমরা কি পড়েছি। দেখো, এই পর্যন্ত আমরা ডিসকাস করেছি কিভাবে এলিজাবেথ, আমাদের যে হিরোইন এবং আমাদের যে হিরো ডার্সি, তাদের মধ্যে একটা মতবিরোধ হয়ে গিয়েছিল বিভিন্ন বিষয়কে নিয়ে, এবং ডার্সির গর্ব বা অহংকার আর এলিজাবেথের প্রিজুডাইস কিভাবে দুজনকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছিল সেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। কিন্তু ডার্সি একটা চিঠি লিখে এলিজাবেথকে, যে চিঠিতে সে জানায় যে সে অ্যাকচুয়ালি তার কোনো রকমের হাত নেই বিংলে এবং আমাদের জেনকে আলাদা করায়, ঠিক আছে। এবং সে এটাও জানায় যে মিস্টার উইকহাম, যাকে তারা খুব ভালো মনে করে, সেই মিস্টার উইকহাম কিন্তু আদৌ ভালো চরিত্রের লোক নয়। তো ডার্সির এই চিঠি পড়ার পর এলিজাবেথের মনের পরিবর্তন হয়। সে এবার প্রিজুডাইস ঘটিয়ে তার মনে কিন্তু রেসপেক্ট জন্মায় আমাদের হিরো বা নায়ক ডার্সির জন্য, ঠিক আছে। এবার আমরা ভলিউম 3 পড়বো। দেখো, তো ভলিউম 3 এর ইম্পর্টেন্ট ঘটনাগুলো আমি হাইলাইট করেছি। দেখো, ফার্স্ট ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে এ ভিজিট টু পেম্বারলি। ডিউরিং এ সামার ট্রিপ উইথ হার আন্ট অ্যান্ড আঙ্কল, এলিজাবেথ ভিজিট ডার্বিশায়ার অ্যান্ড এগ্রিজ টু ট্যুর পেম্বারলি। তো সামার ভ্যাকেশনের কথা এখানে উঠেছে, যেখানে আমাদের নায়িকা অর্থাৎ এলিজাবেথ তার মামা মামির সাথে মিস্টার এবং মিসেস গার্ডিনারের সাথে যাচ্ছে কোথায়, ডার্বিশায়ারে। এবং ডার্বিশায়ার থেকে সেখান থেকে তারা রাস্তায় বিভিন্ন ইম্পর্টেন্স জিনিসগুলো দেখে দেখে যাচ্ছে। তারা সেখান থেকে পেম্বারলিয়ে পৌঁছায়, যেখানে হচ্ছে আমাদের ডার্সির বড় বাড়ি, ঠিক আছে। তো সেখানে যখন তারা পেম্বারলিতে পৌঁছায় তখন মিসেস গার্ডিনার খুব জোর করে এলিজাবেথকে মিস্টার ডার্সির বাড়িটা দেখার জন্য। তখন সেই মামির জোরে আমাদের এলিজাবেথ সেখানে যায়। মিস্টার ডার্সিস গ্র্যান্ড এস্টেট বিলিভিং হি ইজ অ্যাওয়ে। এবং এলিজাবেথ রাজি হয় এই কারণেই ডার্সির বাড়িটাতে বেড়াতে যেতে, কারণ এলিজাবেথ মনে করেছিল যে ডার্সি হয়তো বাড়িতে নেই, ঠিক আছে। তো তাই সেও যেতে রাজি হয়। এবং সেখানে যখন যায়, এলিজাবেথের মেন্টালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দেখতে পাই সে ডার্সি বিরাট ধনী ব্যক্তি, তার বিরাট বড় অট্টালিকা, যে বাড়িতে সব মেয়েই চাইবে নিজের সারা জীবন কাটাতে। তো সেটা সেই তার বড় বাড়ি এবং তার যে বিশাল সম্পত্তি, তার দ্বারা মনে মনে অনেকটা ইমপ্রেস হয়ে যায় আমাদের এলিজাবেথ। টু হার হরার, ডার্সি আনএক্সপেক্টেডলি শোজ আপ। কিন্তু সে আশা করেছিল না যে ডার্সির সাথে তার সেখানে দেখা হবে। কিন্তু পেম্বারলিতে যখন যায় ডার্সির বাড়িতে, সেখানে ডার্সি উপস্থিত ছিল এবং সেখানে দেখা হয়ে যায় এলিজাবেথ এবং ডার্সির। ইনস্টেড অফ বিং প্রাউড অর কোল্ড, হি ইজ সারপ্রাইজিংলি পোলাইট ওয়েলকামিং। তো দেখো, এলিজাবেথ এক্সপেক্ট করছিল যে ডার্সি হয়তো তাকে মনে মনে খুব রাগ করবে। কেন? কারণ আমরা ভলিউম 2 তে দেখেছি যে এলিজাবেথকে প্রপোজ করেছিল ডার্সি। কিন্তু যেহেতু এলিজাবেথ ডার্সি সম্পর্কে সব বিষয়ে ভালো করে জানতো না, তার একটা মনে মনে প্রিজুডাইস ছিল ডার্সির প্রতি, তাই সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিল না আমাদের এলিজাবেথ। তো ডার্সিকে রিজেক্ট করে দিয়েছিল আমাদের এলিজাবেথ। তো এই কারণে এলিজাবেথ মনে মনে ভাবছিল যে ডার্সি হয়তো তাকে খুব রাগ করবে, কিন্তু হয় উল্টোটা। কারণ ডার্সি এবার খুব ভদ্র নম্র ব্যবহার করে আমাদের এলিজাবেথের সাথে, and kind to her and her relatives, completely altering Elizabeth's view of him. এবং এই কারণে এবার এলিজাবেথ আস্তে আস্তে তার মনের পরিবর্তন হয়। সে কিন্তু আরো বেশি কাছে চলে আসে মনের দিক থেকে ডার্সির, ঠিক আছে। আর কি হয় এই চ্যাপ্টারে, তৃতীয় ভলিউমে দেখো, স্ক্যান্ডাল স্ট্রাইকস দ্য ফ্যামিলি। তাহলে এই থার্ড চ্যাপ্টারে একটা অনেক ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এদের যে ছোট বোন লিডিয়া, মনে আছে ভলিউম 2 এ আমি ডিসকাস করেছিলাম যে মিলিটারি অফিসারের যে মিলিটারি অফিসারের সাথে দেখা করার জন্য ব্রাইটন গেছিল একাই, সেই লিডিয়া পালিয়ে গেছে দুষ্টু মিস্টার উইকহামের সাথে। তো দেখো, just as Elizabeth and the Gardiners are enjoying their trip, bad news arrived from home. যখন তারা ট্রিপ এনজয় করছিল এলিজাবেথ তার মামির সাথে, ঠিক সেই সময় বাড়ির থেকে একটা দুঃখের খবর, একটা খারাপ নিউজ আছে। কি? লিডিয়া হ্যাজ রান অ্যাওয়ে টু স্কটল্যান্ড উইথ দ্য উইকেড মিস্টার উইকহাম উইদাউট গেটিং ম্যারিড। বাড়ি থেকে খবর আসে যে লিডিয়া
যে কিনা পালিয়ে গেছে কার সাথে, দুষ্টু উইকহামের সাথে স্কটল্যান্ডে, সেটাও কি বিয়ে না করে, ঠিক আছে। অবিবাহিত অবস্থায় একটা মেয়ে, কম বয়সের মেয়ে পালিয়ে গেছে দুষ্টু উইকহামের সাথে। দিস ইজ এ ম্যাসিভ সোশ্যাল স্ক্যান্ডাল দ্যাট থ্রিটেন্স টু রিউন দ্য রেপুটেশন অ্যান্ড ম্যারেজ প্রসপেক্টস অফ অল দ্য ব্যানেট সিস্টার। এটা একটা খুব লজ্জার বিষয়, বুঝতে পারছো, যে বাড়িতে মেয়ে পালিয়ে যায় সেই ফ্যামিলিটার কি অবস্থা হয়, সমাজে তার থাকা দায় হয়ে যায়। তারপর এই বাড়িতে আরো 4টা অবিবাহিত মহিলা রয়েছে, মেয়ে রয়েছে। একটা ছোট বোন যদি বিয়ে না করে কারো সাথে পালিয়ে যায়, তাহলে বাকি মেয়েদের বিয়ে দেওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। তো এইরকম একটা প্রবলেম হয়ে যায় এই বাড়ির ক্ষেত্রে, ঠিক আছে। এদিকে মিস্টার উইকহাম এত বদমাইশ, সে লিডিয়াকে নিয়ে পালিয়েছে কিন্তু এখনো তাকে বিয়ে করেনি, ঠিক আছে। তার বিয়ে করতেও সে চাইছে না, কারণ সে নিজেও জানে যে তার সংসার চালাবার মতো তার রোজগার নেই। মিস্টার উইকহামের ফাইন্যান্সিয়ালি তার অনেক ধার, অনেক ঋণ হয়ে আছে, তো তাই সে বিয়েও করতে চাইছে না লিডিয়াকে। মিস্টার ব্যানেট রাশেস অফ টু লন্ডন টু ট্রাই টু ফাইন্ড দেম। বেচারা বাবা মিস্টার ব্যানেট চারিপাশে খোঁজ খবর লাগায়, কোথায় পালিয়ে গেছে তার মেয়ে উইকহামের সাথে। তো সে লন্ডন যায় তার মেয়ের খোঁজে। তাহলে এবারেও কে আসে, এবারেও হিরো আসে, যেমন আমাদের সিনেমাতে হিরো আসে সব জিনিসে, সবকিছুর রেহাই মানুষকে মানে কি বলবো হ্যাপি করে দিতে, সবকিছুর প্রবলেমের সলিউশন হিসাবে হিরো আসে, এখানেও সলিউশন নিয়ে হিরো আসে। তো কে আসে, ডার্সি সেভস দ্য ডে। কিভাবে ডার্সি সাহায্য করে, মিস্টার ব্যানেট রিটার্নস হোম আনসাকসেসফুল। মিস্টার ব্যানেট তো খোঁজাখুঁজি করলেন লন্ডনে চারিদিকে, কিন্তু কোথাও কিছু পেলেন না। But soon a letter arrives revealing that Mr. Darcy secretly tracked Lydia and Wickham down in London. একটা বাড়িতে চিঠি পৌঁছায়, সেই চিঠিতে লেখা থাকে যে মিস্টার ডার্সি নিজের চেষ্টায় এই দুজন মানে পালাতক জুটি অর্থাৎ লিডিয়া আর উইকহামকে লন্ডনে খুঁজে বার করেছে। To save the Bennet family from utter disgrace, Darcy paid off Wickham's heavy debts and bought him a military commission, forcing Wickham to marry Lydia. যাতে বেনেট পরিবারের কোন রকমের বদনামি না হয়, এই পরিবারের লোকলজ্জা যাতে না হয়, সেই কারণেই ডার্সি নিজের টাকা খরচ করে উইকহামের যত ঋণ ধার সবকিছু সে শোধ করে দিয়েছে এবং মিলিটারি কমিশনও দিয়ে দিয়েছে আমাদের উইকহামকে, এবং উইকহামকে বাধ্য করেছে লিডিয়াকে বিয়ে করতে। তো এত সুন্দর কাজ করেছে ডার্সি। ডার্সি ডিড দিস কমপ্লিটলি ইন সিক্রেট এক্সপেক্টিং নাথিং ইন রিটার্ন। ডার্সি এই সমস্ত কাজ একদম পুরাপুরি গোপনে করেছিল এবং এটার বিনিময়ে সে কারো কাছে কিছু আশা করেছিল না। তো ডার্সির এই রকমের যে ভালো চরিত্রের ছেলে, সেই জিনিসটা এবার এলিজাবেথকে মনে মনে খুব খুশি করে দেয়। তারপর কি হয়, এদিকে এদিকে আমাদের বিংলে রিটার্নস এন্ড ম্যারিজ জেন। সেই যে বিংলে যে লন্ডনে চলে গিয়েছিল নেদারফিল্ড পার্ক থেকে, এবার সেই ডার্সির বন্ধু মিস্টার বিংলে সেও আবার ফিরে আসে নেদারফিল্ডে। মিস্টার বিংলে রিটার্নস টু নেদারফিল্ড নাও অ্যাকম্পানিড বাই মিস্টার ডার্সি। ডার্সি সব কথা হয়তো তাকে বলেছে, ঠিক আছে। আসলে এই দূরত্বটা এসেছিল ডার্সির কারণে। ডার্সি মনে মনে ভাবতো যে জেন হয়তো ততটা সিরিয়াস নয় বিংলেকে নিয়ে, আর জেনের দিক থেকে সে হয়তো সেরকমের কোনো সিগন্যাল বুঝতে পারছিল না যে জেন সত্যি ভালোবাসে বিংলেকে কি না ভালোবাসে। এই কারণে সে এতদিন দূরে রেখেছিল বিংলেকে জেনের থেকে। কিন্তু এলিজাবেথের সঙ্গে দেখা করার পর সে বুঝতে পেরেছে যে জেন সত্যি একটা ভালো মেয়ে আর জেন অনেক ভালোবাসে বিংলেকে। তাই ডার্সি নিজের দায়িত্ব পালন করে এবার বিংলেকে নিয়ে এসেছে নেদারফিল্ড পার্কে। কার জন্য, জেনের সাথে বিয়ে দেওয়ার জন্য। বিংলে কুইকলি ভিজিট জেন, অ্যাপোলোজাইজ ফর হিজ লং অ্যাবসেন্স এন্ড প্রপোজেস টু হার। বিংলে তৎক্ষণাৎ নেদারফিল্ডে আসার পর সঙ্গে সঙ্গে লংবার্নে আসে, বেনেট পরিবারের সাথে দেখা করে এবং আবার জেনকে প্রপোজ করে, এন্ড জেন হ্যাপিলি অ্যাকসেপ্ট। জেন তো আগের থেকে খুব ভালোবাসে বিংলেকে, সেও কিন্তু এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়, এন্ড দ্য টু আর এঙ্গেজ, এবং তাদের বিয়ের পাকা কথা হয়ে যায়। ফাইনালি ব্রিঙ্গিং জয় টু দ্য বেনেট হাউসহোল্ড। শেষমেশ এই বেনেট পরিবারে অনেক দিন পর খুশি ফিরে আসে, কারণ জেনকে নিয়ে সবাই চিন্তিত ছিল, ঠিক আছে। আর কি হয়, আরো ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। লেডি ক্যাথরিন ইন্টারফেন্স। হিয়ারিং এ রিউমার দ্যাট এলিজাবেথ ইজ প্ল্যানিং টু ম্যারি ডার্সি, দ্য অ্যারোগ্যান্ট লেডি ক্যাথরিন ডি বট অ্যাংরিলি ভিজিট লংবার্ন। তো লংবার্নে ফিরে আসে লেডি ক্যাথরিন। লেডি ক্যাথরিনের কি প্রবলেম, লেডি ক্যাথরিন চেয়েছিলেন যে ডার্সির বিয়ে হোক লেডি ক্যাথরিনের নিজের মেয়ের সাথে,
লেডি ক্যাথরিনের এক দুর্বল মেয়ে আছে, ঠিক আছে? তোমরা যারা ওই ক্যারেক্টার লিস্টের ভিডিওটা আমার দেখোনি তারা দেখে নেবে। আমি দেখবে সমস্ত ক্যারেক্টার, ইভেন ছোট থেকে ছোট মাইনর ক্যারেক্টারও আমি সেখানে ডিসকাস করে দিয়েছি। তো লেডি ক্যাথরিনের এক মেয়ে ছিল দুর্বল, খুব কম কথা বলতো, চুপচাপ থাকতো। তেমনি এক মেয়ের সাথে লেডি ক্যাথরিন চেয়েছিল মিস্টার ডার্সির বিয়ে দিতে, কিন্তু এখন তিনি খবর পেয়ে গেছেন যে ডার্সি মনে মনে ভালোবাসে বা পছন্দ করে এলিজাবেথকে। তাই তিনি এই বিয়েটা আটকাবার জন্য নিজে চলে আসেন লংবার্নে। She aggressively demands that Elizabeth promise never to marry Darcy because she wants him to marry her own sickly daughter instead. তিনি বলেন যে এলিজাবেথ, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কখনো ডার্সিকে বিয়ে করবে না। তখন এলিজাবেথ বলে, না, আমি এমন তো কোনো কথা দিইনি। এলিজাবেথ ফার্মলি অ্যান্ড কারেজিয়াসলি রিফিউজেস টু মেক এনি সাচ প্রমিস। এলিজাবেথ বলে দেয় যে না, তিনি সেরকমের কোনো কথা দেননি লেডি ক্যাথরিনকে যে তিনি বিয়ে করবেন না ডার্সিকে, ঠিক আছে? তারপর আমরা গল্পের হ্যাপি এন্ডিং এ পৌঁছাই শেষে কিভাবে, when Darcy hears about Lady Catherine's visit and Elizabeth's defiant response, he realizes Elizabeth has grown to care for him. যখন ডার্সি বুঝতে পারে লেডি ক্যাথরিনের আসার গল্পটা, এবং সে যখন জানতে পারে যে এলিজাবেথ তাকে অতটাও ঘৃণা করে না এবং এলিজাবেথের মনে তার প্রতি এবার সহানুভূতি জন্মেছে, তখন ডার্সি আবার ফিরে একবার প্রপোজ করে বসে আমাদের এলিজাবেথ হিরোইনকে। হি প্রপোজেস এ সেকেন্ড টাইম এন্ড এলিজাবেথ জয়ফুলি অ্যাকসেপ্ট। এবার যখন প্রপোজ করে ডার্সি, তখন আমাদের হিরোইন এলিজাবেথ খুব আনন্দের সাথে সেটাকে গ্রহণ করে নেই, তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেই। দ্য নভেল এন্ডস উইথ ডাবল ওয়েডিং। গল্পটা এভাবে শেষ হয়, দুটো বিয়ের দ্বারা জেন আর বিংলের বিয়ে হয়, এলিজাবেথ এবং ডার্সির বিয়ে হয়। এছাড়া এই গল্পে আরো দুটো বিয়ে অলরেডি আমরা দেখেছি। কার কার? শার্লট লুকাস সাথে বিয়ে হয়েছিল মিস্টার কলিন্সের, আর লিডিয়ার বিয়ে হয়েছে মিস্টার উইকহামের সাথে। তো এই গল্পে টোটাল 4টা বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? অ্যাজ বোথ কাপলস ফাইন্ড লাস্টিং হ্যাপিনেস। এভাবে একটা হ্যাপি এন্ডিং শেষ হচ্ছে এই গল্পটার, ঠিক আছে? তো তোমরা যারা রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, ঝালদা কলেজে পড়াশোনা করো, তারা যদি আমার কাছে ক্লাস করতে চাও বা প্রাইড এন্ড প্রেজুডিস থেকে বিভিন্ন রকমের নোটস পেতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের হেল্প করব বা আমার ক্লাসে তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নেব, ঠিক আছে? আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে থাকি, তুমি যেখানেই থাকো তুমি বাড়িতে বসেই আমার কাছে ক্লাস করতে পারবে।